আসসালামু আলাইকুম বন্ধুরা, কি মজার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দই চিরা দিয়ে খুব মজার একটি রেসিপি, যা তোমরা সকালের নাস্তা অথবা ইফতার হিসেবেও খেতে পারো। আর এটি কিন্তু রান্নাবান্না আর ভাজাভাজির ঝামেলা ছাড়া খুব সহজেই হাতের কাছের উপকরণ দিয়ে তোমরা তৈরি করে নিতে পারো। চলো তাহলে দেখে নিই রেসিপিটা। এখানে আমি কিছু চিরা নিয়ে নিয়েছি, তোমরা এখানে যে কোনো চিরা নিতে পারো। আর চিরাটাকে আমি ভালো করে চেলে ময়লাটা ফেলে দিয়েছি। আর এখন নর্মাল পানি দিয়ে চিরাটাকে কয়েকবার করে ধুয়ে নেব, ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। এই তো চিরাগুলো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি বাটিটাকে একপাশে রেখে দেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস ঘন ঠান্ডা দুধ। আর দুধের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনি। এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এখানে চিনিটা বাদ দিয়ে দিতে পারো। আর এখানে আমি পরিবেশনের জন্য একটি গ্লাস নিয়ে নিয়েছি, তোমরা চাইলে এখানে বাটিতেও পরিবেশন করতে পারো। গ্লাসের মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছু ভিজানো চিরা, দিয়ে দিলাম পাকা আমের পাল্প স্বাদ মতো, মিষ্টি দই স্বাদ মতো, আর উপর থেকে আবারও কিছু ভেজানো চিরা দিয়ে দিলাম পাকা কলা স্বাদ মতো, আবারও দিলাম মিষ্টি দই স্বাদ মতো। আমি এখানে সব কিছু লেয়ার করে দিচ্ছি, কারণ লেয়ার করে দিলে খেতে খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তোমরা চাইলে চিরার সাথে আম, দই, কলা, দুধ সব কিছু একেবারে মিশিয়ে ভালো করে তারপরে পরিবেশন করে নিতে পারো। এই তো উপর থেকে দুধ দিয়ে দিলাম। এখন আবারও উপর দিয়ে একটু দই, আম, কলা আর সামান্য কিছু আনারদানা দিয়ে পরিবেশন করে নেব। তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতো আরও কিছু ফলও দিতে পারো। আর এটি ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খেলেও ভালো লাগবে, অথবা সাথে সাথে খেয়ে নিলেও খুব ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করবে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো খোদা হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।